হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, সামনেই আসছে ডব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি কিংবা ডব্লিউবিসিএস কিংবা বলতে পারো কেপি, কনস্টেবলের মেইনসের পরীক্ষা। আমরা সবাই 15 থেকে 20 নম্বর ঠিকই পাই, কিন্তু শেষ কিছু কোশ্চেন থাকে যেগুলো আমাদের কাছে খুব ইউনিক বলে মনে হয়, সেগুলো আমরা পারি না। আর সেগুলোই হলো জিকের এমন একটা পোর্শন যেগুলো করে আসতে পারলে চাকরি একেবারে নিশ্চিত। তুমি কি জানো, ম্যাডাম কামার কর্তৃক স্টুয়ার্টগাটে উত্তোলিত তেরঙ্গা পতাকাটি কে গোপনে ভারতে ফিরিয়ে নিয়ে আসে? কিংবা 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ যখন ঘোষণা করেন, তখন ভারতের স্টেট অব দ্য সেক্রেটারি কে ছিলেন? কিংবা 1889 সালে কে পরিত্যক্ত নির্যাতিত বিধবাদের আশ্রয়ের জন্য মুক্তি মিশন প্রতিষ্ঠা করেন? যদি না জেনে থাকো, তাহলে আজকের প্র্যাকটিস সেটটা তোমার জন্য। আজকে নিয়ে এসছি সেরা 50টা জিকে প্রশ্ন। শুধু প্রশ্ন না, এমন কিছু মেমোরি ট্রিক্স আমি বলে দেবো যার মাধ্যমে তোমাদের মনেই থাকবে, মাথায় গেঁথে যাবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার। বই খুলে আর দ্বিতীয়বার রিভিশন দিতে হবে না। সুতরাং এই প্র্যাকটিস সেটের কুইক রিভিশন ক্লাস প্রত্যেকদিন চলতে থাকবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, কারণ শেষে তোমাদের জন্য স্পেশাল কিছু হোমওয়ার্ক দেব আমি। তাহলে সময় নষ্ট না করে চলো আজকে চলে যাব আমাদের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রশ্ন নাম্বার 1। 1889 সালে কে পরিত্যক্ত ও নির্যাতিত বিধবাদের আশ্রয়ের জন্য মুক্তি মিশন প্রতিষ্ঠা করে? রামাবাই রানাডে, আনন্দীবাই যোশী, রাখমাবাই সেফ নাকি পণ্ডিতা রামাবাই? এগুলো কিন্তু খুবই ইউনিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এর সঠিক উত্তরটা কি হয়ে যাবে? এর সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে রামাবাই রানাডে। রামাবাই রানাডে হয়ে যাবে এর সঠিক উত্তর। এবং 1889 সালে তিনি পুনেতে এটি প্রতিষ্ঠা করেন। কোথায়? পুনেতে এটি প্রতিষ্ঠা করেন। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, কোশ্চেন নাম্বার 2। হরপ্পা সভ্যতার খনন কার্য কে পরিচালনা করেছিলেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, জন মার্শাল নাকি আর.এস? দয়ারাম সাহানি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু মহেঞ্জোদারো, ঠিক আছে, মহেঞ্জোদারো, ওকে, মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। জন মার্শালও ছিলেন, ঠিক আছে, যিনি মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতার খনন কার্যের সময় অ্যাকচুয়ালি ইনি ক্রেডিটটা নিতে চেয়েছিলেন, বাট আসল হচ্ছে হরপ্পা দয়ারাম সাহানি, মহেঞ্জোদারো হলো রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এটা 1921, আর এটা হলো 1922, ঠিক আছে, 1922। চলে যাব পরবর্তী প্রশ্নে। কে ক্যালকাটা ইউনিটারিয়ান সোসাইটি এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি কেশবচন্দ্র সেন? এর অ্যান্সার হয়ে যাবে রাজা রামমোহন রায়। দেখো, আমরা ব্রাহ্ম সমাজ তো সবাই জানি, কিন্তু ক্যালকাটা ইউনিটারিয়ান সোসাইটি এইভাবেও তো আসতে পারে, তো আমরা মোটামুটি এইটা কিন্তু জানি না। তাহলে এই জিনিসটা জেনে রাখবে, এটা খুব ভালো একটা কোশ্চেন, ঠিক আছে, যে ক্যালকাটা ইউনিটারিয়ান সোসাইটি কিন্তু রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠা, ঠিক আছে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ফাহিয়েন হিউয়েনসাং মেগাস্তেনিস নাকি ইবন বতুতা? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। এর সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে? এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু মেগাস্তেনিস, তাই তো, মেগাস্তেনিস হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে, মেগাস্তেনিস। এই সম্পর্কে একটু বলে দেয়, উনি কার সময় এসেছিলেন? ইনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য, ওকে। আর এই যে ফাহিয়েন আছেন, ইনি কিন্তু এসেছিলেন তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ব্যাপারটা যেন ঘুলিয়ে না দেয়, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। আর এই যে হিউয়েনসাং যিনি আছেন, এনার ক্ষেত্রে আমি আমার স্ট্র্যাটেজিকের ক্লাসে বলে দিয়েছিলাম, হিউয়েনসাং এর হ এবং হর্ষবর্ধনের হ দিয়ে মনে রাখবে যে দুজনেই আর কি হ থাকলে হিউয়েনসাং এর হ, হর্ষবর্ধনের হ, তো এনার সময় এসেছিলেন। এবং ইবন বতুতা কার সময় এসেছিলেন? ইবন বতুতা এসে কিন্তু মরক্কো থেকে ইনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়, ঠিক আছে, বিন তুগলক।
ওকে, তাহলে খেয়াল থাকবে তো, মেগাস্তিনিস কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু ফাহিয়েন, এটা যেন গুলিয়ে না যায়। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছি, কোন বছর সতীদাহ প্রথা আইন পাশ করা হয়েছিল? 1852, 1840, 1829 নাকি 1837? কোন বছর সতীদাহ প্রথা আইন পাশ করা হয়? এই সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 1829 সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু এই সতীদাহ প্রথাটি পাশ করেন। ওকে, এটা যেন খেয়াল থাকে। এবং 1856 কিন্তু তোমার সতীদাহ প্রথা, এই বিধবা বিবাহ, ঠিক আছে, বিধবা বিধবা বিবাহ। ওকে, আর এই ক্ষেত্রে আমি বারে বারে 3টে সালের কথা বলে দেই, যে 3টে সাল খুব ইম্পর্টেন্ট। 1855 কিন্তু সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল সাঁওতাল বিদ্রোহ। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে, বিদ্রোহ। আর 1856 বিধবা বিবাহ, এবং 1857 কিন্তু একটা জানি আমরা পলাশির যুদ্ধ, এই সিপাহী বিদ্রোহ তো আমরা অবশ্যই জানি, কিন্তু তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, এটাও যেন খেয়াল থাকে। ওকে, চলে যাব তাহলে। এটা সবসময় এই ট্রিক্স দিয়ে মনে রাখবে যে 1855-তে সাঁওতাল, একটা সাল ধরে নেবে, 1855-তে সাঁওতাল বিদ্রোহ হচ্ছে, এবং 1856-তে সাঁওতাল বিদ্রোহের ফলে যে সমস্ত মহিলাদের স্বামী টামীরা মারা যাচ্ছে, তারা বিধবা হয়ে যাচ্ছে, এবং তার বিধবাদের তো পড়াশোনার প্রয়োজন, সমাজে তাদেরকে বেঁচে থাকতে গেলে, তাই 57-তে তাদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আছে। এইভাবে ইমাজিন করে একটা ট্রিক দিয়ে মনে রাখবে। চলো, চলে যাবো পরবর্তী প্রশ্নে। গৌতম বুদ্ধ কোথায় তার ধর্মোপদেশ দেন? লুম্বিনী, সারনাথ, বোধগয়া নাকি কুশীনগর? তার ধর্ম উপদেশ দেন কোথায়? এর অ্যান্সার কি এসে যাবে? এর প্রথম ধর্ম উপদেশ দেন সারনাথে। ঠিক আছে, সারনাথ। ঠিক আছে, এটা হলো কি, কোথায় আছে? এটা কিন্তু আছে ইউপিতে। ওকে, ইউপিতে আছে সারনাথ। এই সম্পর্কে একটু বলে দেওয়া হয় যে এটাকে বলা হয় কিন্তু ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেন, যেটা নেপাল, নেপাল ঠিক আছে, নেপালে আছে। বোধগয়া হলো বিহারে আছে, বিহার, যেখানে তিনি আর কি অ্যাকচুয়ালি ওনার ধ্যানটা করেছিলেন। কুশীনগরে তিনি হলেন হচ্ছে ডেথ, মানে তিনি মারা যান। ঠিক আছে, তো এখানে কিন্তু বোধগয়া যেটা, এটা নেপাল থেকে তিনি আর কি চলে চলে এসেছিলেন। এটা হলো মহাভিনিষ্ক্রমণ, বেরিয়ে যাওয়াটাকে কিন্তু মহাভিনিষ্ক্রমণ বলে। তারপরে হচ্ছে সারনাথে যেটা তিনি ইয়ে করেন, সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। বোধগয়ায় যেটা হয় সেটা হচ্ছে তোমার বোধিলাভ, এবং কুশীনগরে হচ্ছে মহাপরিনির্বাণ। এই 4টে ব্যাপার যেন মনে থাকে। মরাটাকে মহাপরিনির্বাণ আমরা বলি। বোধগয়া যখন তিনি ইয়ে লাভ করেন, বোধি লাভ করেন, সেটাকে আমরা বোধিলাভ বলি। সারনাথে তিনি হচ্ছে ধর্মচক্র প্রবর্তন করেন, অর্থাৎ ধর্মটাকে তিনি আরো বেশি করে ফেলান, যেটাকে বলি আমরা, যে ছড়িয়ে দেন। আর হচ্ছে লুম্বিনী থেকে যখন তিনি বেরিয়ে আসেন, তার না সেই ব্যাপারটাকে বলা হচ্ছে যে মহাভিনিষ্ক্রমণ, বাড়ি থেকে তিনি যখন চলে যান। এটা হয়ে গেল। চলে যাবো আমরা পরের প্রশ্নে। রাজা রামমোহন রায় সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? কোশ্চেনটা কিন্তু খেয়াল করবে, বলেছেন নয়। তিনি আ গিফট টু মনোথেইস নামে বই লিখেছিলেন, তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, তিনি সকল মানুষের সামাজিক সমতায় বিশ্বাসী করতেন, নাকি তাকে আধুনিক ভারতের রেনেসাঁসের অগ্রদূত বলে মনে করা হয়? এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে, তিনি আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। এটা কে করে? স্বামী দয়ানন্দ সরস্বতী। কিন্তু আমি দয়ানন্দ সরস্বতী কিন্তু অ্যাকচুয়ালি এটার প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, চলো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দ, 361 খ্রিস্টপূর্বাব্দ, 373 খ্রিস্টপূর্বাব্দ নাকি 232 খ্রিস্টপূর্বাব্দ? কলিঙ্গ যুদ্ধ। এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক অ্যান্সার 261 খ্রিস্টপূর্বাব্দ। অশোকের সিংহাসনে বসার, ঠিক আছে, 9 ইয়ার্স পর, 9 ইয়ার্স পর, ঠিক আছে, এই কলিঙ্গ যুদ্ধটা কিন্তু হয়েছিল। এটা প্রশ্ন আসে মাঝে মধ্যে। কলিঙ্গ যুদ্ধ অশোকের ইয়েতে বসার, মানে রাজাসনে বসার কত বছর হয়? 9 বছর পর। চলে যাব পরবর্তী প্রশ্ন বলছে,
কে মূর্তি পূজা ও জন্মভিত্তিক জাতিভেদ এবং নারীদের বেদ পাথে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রচার চালিয়েছিল? শাহু, ছত্রপতি, স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায় নাকি জ্যোতিবা ফুলে? কে করেছিল যে নারীদের বেদ পাথে যে নিষেধাজ্ঞা আছে বা জন্মভিত্তিক যে জাতিভেদ এগুলো বিরুদ্ধে প্রচার চালিয়েছিল? কি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী এর বিরুদ্ধে প্রচার চালিয়েছিল এবং তারই তারই একটা বক্তব্য ছিল বেদে ফিরে যাও, অর্থাৎ রিটার্ন টু ভেদাস। রিটার্ন টু ভেদাস, এটাও কিন্তু ওনারই বক্তব্য, রিটার্ন টু ভেদাস। ঠিক আছে, বেদে ফিরে যাও। চলো চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? প্রথম চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? কে আছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা? এটার অ্যান্সার হয়ে যাবে শ্রীগুপ্ত। ঠিক আছে, শ্রীগুপ্ত হলো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সমুদ্রগুপ্তকে কে আমরা লিপছবি দৈহিত্র বলি, তা বাদে তোমার ধরো কবিরাজ বলি, তিনি কিন্তু বীণা বাজাতে খুবই ভালোবাসতেন, তার একটা মুদ্রা পাওয়া যায় যেটায় তিনি বীণা বাজাচ্ছেন। ঠিক আছে, এছাড়া স্কন্দগুপ্ত হলো হুনদের আক্রমণ প্রতিহত করেছিল, হুনদের আক্রমণ। ঠিক আছে, হুনদের আক্রমণ। আচ্ছা, প্রথম আর কুমারগুপ্ত যিনি ছিলেন, কুমারগুপ্ত, কুমারগুপ্ত উনি কিন্তু নালন্দা প্রতিষ্ঠা করেন, নালন্দা, নালন নালন নালন্দা। ঠিক আছে, নালন্দা উনি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম কুমারগুপ্ত। পরবর্তীকালে নালন্দার জন্য হর্ষবর্ধনও আসবে, সাথে পাল রাজা যারা তারাও পরবর্তীকালে এসে যোগদান করবে এবং 2 তলা 3 তলা নালন্দার বানাবে। ঠিক আছে, চলো চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। আর গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কিন্তু সমুদ্রগুপ্ত, এটা মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বোম্বে, পাটনা, লখনৌ, মাদ্রাজ? এর অ্যান্সার এসে যাবে কোথায়? বোম্বেতে। ঠিক আছে, বোম্বেতে হয়েছিল। অ্যাকচুয়ালি পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু বোম্বের গোকুল দাস, গোকুল দাস তেজপাল কলেজে অ্যাকচুয়ালি, তেজপাল কলেজে অ্যাকচুয়ালি 1885-এ 1885-এ কিন্তু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পুনেতে হওয়ার কথা ছিল কিন্তু পুনেতে হয়নি, তার কারণ হলো হচ্ছে ওই প্লেগ ছড়িয়ে গেছিল পুনেতে, সেই কারণে পুনের এটা ক্যান্সেল হয়। ঠিক আছে, চলো। আর এখানে কে ছিল? হিউম প্রতিষ্ঠা করেছিল জাতীয় কংগ্রেসের সেপ্টিভাল তত্ত্ব অনুযায়ী, এবং প্রথম ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, উমেশচন্দ্র ব্যানার্জি ছিল প্রথম সভাপতি। আর দ্বিতীয় অধিবেশন হয় কিন্তু কলকাতা। চলে যাবো পরবর্তী। কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, অশোক নাকি কনিষ্ক? ভারতের নেপোলিয়ান। অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। কে উপাধি দিয়েছিল? ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, ভিনসেন্ট স্মিথ এই উপাধিটা দিয়েছিল। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, নিখিল ভারত কংগ্রেস কমিটি এআইসিসি কোন তারিখে ভারত ছাড়ো প্রস্তাব পাশ করেছিল? 8ই জানুয়ারি 1842, 18ই জুলাই 1842, 8ই আগস্ট 1842 নাকি 15ই আগস্ট 1842? ভারত ছাড়ো প্রস্তাব। ঠিক আছে, 1942 সালে যেটা শুরু হয়, সালটা কি, এই তারিখটা কি ছিল? এর অ্যান্সার হয়ে যাবে 8ই আগস্ট। ওকে, 8ই আগস্ট। এই এই অধিবেশনে অ্যাকচুয়ালি করেঙ্গে আর মরেঙ্গে, ডু অর ডাই, ডু অর ডাই, এই এই নারা লাগায় অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী। হ্যাঁ, ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন পাল রাজা বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন? গোপাল, ধর্মপাল, দেবপাল, মহিপাল? বিক্রমশিলা মহাবিহার। এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে ধর্মপাল। ঠিক আছে, ধর্মপাল। বিক্রমশিলা কোথায় করেন? বিহার।
বিহার, বিক্রমশিলা কোথায় আছে? বিহারে। ওকে, বিহারে তিনি প্রতিষ্ঠা করেন বিক্রমশিলা মহাবিহার। চলো চলে যাব 1939-এ ত্রিপুরী অধিবেশনে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু পুনরায় এনআইসি মানে ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়? লাল বাহাদুর শাস্ত্রী, পট্টবী সীতারামাইয়া, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি এস রাধাকৃষ্ণন? অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু পট্টবী সীতারামাইয়া। ইনি মহাত্মা গান্ধীর আর কি পছন্দের প্রার্থী ছিলেন, কিন্তু তাকে হারিয়ে সুভাষচন্দ্র বসু বসেন। কিন্তু পরবর্তী এই সময়ে তিনি আর কি মতবিরোধ হওয়ায় কংগ্রেস ছেড়ে দেন। এবং হরিপুরা কংগ্রেস কবে হয়েছিল? হরিপুরা কিন্তু এর আগেরটাও উনি আর কি বসেছিলেন, হরিপুরা, সেটাতেও সুভাষচন্দ্র বসুই অ্যাকচুয়ালি জিতেছিল। সেটা 1938। ওকে, 1938। আর ত্রিপুরা হলো হচ্ছে 1939। ঠিক আছে, ত্রিপুরা 1939। তারপরে তিনি কংগ্রেস ছেড়ে দেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এবং পরবর্তীকালে 1942-তে উনি দেশ ছেড়ে চলে যান। এবং 1943-তে তিনি আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণ করে। ঠিক আছে, 1943-তে। ঠিক আছে, মনে থাকে যেন। চলো নেক্সট কোশ্চেন। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526, 1556, 1761, 1527? অ্যান্সার কি আসবে? পানিপথের প্রথম যুদ্ধ 1526, তাই তো? পানিপথের প্রথম যুদ্ধ। এবং এটা হলো দ্বিতীয় যুদ্ধ পানিপথের, দ্বিতীয়। এবং 1761 হলো থার্ড, তৃতীয়। ঠিক আছে। আচ্ছা, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কার সঙ্গে? বাবরের সঙ্গে। কার হয়েছিল? ইব্রাহিম লোদির। সেকেন্ড যুদ্ধ আকবরের সঙ্গে হিমুর। থার্ড যুদ্ধ মারাঠাদের সঙ্গে আহমেদ শাহ আবদালি। ঠিক আছে, চলো চলে যাব পরবর্তী প্রশ্নে। মহাত্মা গান্ধী কোন কংগ্রেসের কোন একমাত্র অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? বেলেগাঁও, কানপুর, মাদ্রাজ, করাচি? এর অ্যান্সার হয়ে যাবে বেলেগাঁও অধিবেশন। কত সালে হচ্ছে বেলেগাঁও অধিবেশন? বসছে 1924 সাল, 1924। এই একমাত্র অধিবেশন যেখানে তিনি সভাপতি হয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আমি বেশি এক্সপ্লেন করব না, কারণ যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, তো প্র্যাকটিস ক্লাসের মধ্যেই পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আমি একটু স্পিডেই পড়াবো। আর যাদের ভিডিওটা ভালো লাগছে, মনে হচ্ছে কিছু শিখতে পারছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন আইকনটা মানে দিয়ে রেখো, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমরা অবশ্যই সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। এবং একটা লাইক করো এবং কমেন্ট সেকশনে জানিও যে তোমার কোন টপিকে তুমি পড়াশুনো করতে চাও। ঠিক আছে, আরও কোন টপিক নিয়ে আসলে তোমাদের ভালো হয়। আর একটা কথা বলবো, জিকে হচ্ছে একমাত্র উপায় পরীক্ষায় ভালো রেজাল্ট করা। ঠিক আছে, তো জিকে কে অবহেলা করো না। জিকে খুবই একটা মানে পড়া একবার ট্রিক্সের সাহায্যে শিখে গেলে না, জিকে পড়াটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো জিকেতে অনেকের ভয় থাকে, সেই ভয়টা একেবারেই করবে না। ঠিক আছে, এবং আমার ক্লাসটা ফলো করো। আমি অবশ্যই তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার জিকে অনেকটা তুলে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, তুমি শুধু আমাকে ট্রাস্ট করে আমার ক্লাসগুলো করো, তারপরে দেখো তোমার জিকে ওঠে কিনা। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে চলে যাব 18 নম্বর কোশ্চেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আকবর, বাবর, হুমায়ুন, শেরশাহ? তো সোজা কোশ্চেন না। অ্যান্সার কি? বাবর। জহিরুদ্দিন বাবর আর কি ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তিনি কিন্তু প্রথম পানিপথের যুদ্ধে রুমি কৌশল ব্যবহার করেছিলেন। রুমি কৌশল। প্রথম পানিপথের যুদ্ধে কিন্তু কামানেরও ব্যবহার হয়েছিল। তিনি প্রথম কামানের ব্যবহার ইন্ট্রোডিউস করেন, কামান। ঠিক আছে, কার সঙ্গে যুদ্ধটা হচ্ছে? ইব্রাহিম লোদির সঙ্গে কিন্তু যুদ্ধটা হচ্ছে। ঠিক আছে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। 1926 সালের লখনৌ অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন, যেখানে নরমপন্থী ও চরমপন্থীরা এক হয়েছিল? অম্বিকাচরণ মজুমদার, জওহরলাল নেহেরু, সি.আর. দাস নাকি মতিলাল নেহেরু? এর অ্যান্সার কি এসে যাবে? অম্বিকাচরণ মজুমদার। ঠিক আছে, 1907 সালে কিন্তু সুরাট বিভাজন হয়। 1907।
কেন হয়? কারণ হলো হচ্ছে ওই যে একটা ঝামেলা হয়েছিল না তোমার বঙ্গভঙ্গ নিয়ে নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, ঠিক আছে? 1907 সালে সুরাট বিভাজন, সুরাট সুরাটে যে এটা হয় সেখানে নরমপন্থী এবং চরমপন্থীরা আলাদা হয়ে যায়, এটা হলো যে ভেঙে যায়, বিভাজন, ঠিক আছে, বিভাজন। ওকে। আর পরে অম্বিকাচরণের সময় 1906 সালে এটা আবার আর কি ওরা একসাথে তোমার অধিবেশন হচ্ছে, ওরা আবারও মিলে যায়, ঠিক আছে, লখনৌ। ওকে। আর হলো হচ্ছে তোমার এই এই সুরাট বিভাজনের সময় কে ছিল? এই সময় ছিল কিন্তু রাসবিহারী সভাপতি, বিহারী বোস। ওকে, খেয়াল থাকবি। চলো তাহলে বলে দিলাম বিভাজনের ব্যাপারটা, নরমপন্থী আর চরমপন্থী। লাল বাল পাল যেমন কিন্তু চরমপন্থীদের মধ্যে একটা ভীষণ বড় একটা মুখ ছিল, ঠিক আছে। লাল বাল পাল মানে লাল বাহাদুর শাস্ত্রী, বাল মানে বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেনে। আইনি আকবরী কে রচনা করে? বাবর, আবুল ফজল, বীরবল না ফৈজি? এটা কিন্তু আনসার হয়ে যাবে আবুল ফজল, ঠিক আছে। আইনি আকবরী গ্রন্থ রচনা করে। বীরবলের আসল নাম কি ছিল? বীরবল, ফৈজি সবাই কিন্তু তোমার আকবরেরই নবরত্নের আর কি তোমার একজন ছিলেন। তো বীরবল হলো হচ্ছে আসল নাম মহেশ দাস, মহেশ দাস। এছাড়া ছিল রাজা টোডরমল, ঠিক আছে, রাজা মান সিং, ঠিক আছে, ফৈজি ছিলেন। তারপরে আরো এরকম অনেকগুলো ইয়ে ছিল, তারপর তানসেন ছিল, ঠিক আছে, এরকম কিন্তু 9 জন ছিলেন। নেক্সট কোশ্চেন। কোন সালে প্রথম বঙ্গভঙ্গ কার্যকর হয়? 1906, 1903, 1904, 1905? বঙ্গভঙ্গ কার্যকর হয়, এটা হয় হচ্ছে আমরা সবাই জানি এটা মোটামুটি 1905 সালে। এবং কত তারিখ সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এর তারিখটা কিন্তু হলো 16ই অক্টোবর, 16ই অক্টোবর, ঠিক আছে। এর তারিখটা কিন্তু ইম্পর্টেন্ট। কার সময়, কার্জন। এবং বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে? 1911, 1911 সালে, ঠিক আছে। দাঁড়াও, এক লিখে দেয়, 1911 সালে রদ করা হয়, ঠিক আছে, রদ। আর এর সময় কে ছিল? হার্ডিঞ্জ, ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জ ছিল। চল, চলে যাবো নেক্সট প্রশ্নে। এই বঙ্গভঙ্গের সময় কিন্তু স্বদেশী মুভমেন্ট চালু, স্বদেশী মুভমেন্ট। নেক্সট কোশ্চেন, পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1957 সালে 23শে জুন, 1764 সালের 22শে অক্টোবর, 1756 সালের 20 জুন, নাকি 1761 সালের 14ই জানুয়ারি? অ্যান্সার এসে যাবে কিন্তু অপশন নাম্বার এ, ঠিক আছে। 1757 সালে 23শে জুন রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল। 1764 সালের 22শে অক্টোবর কিন্তু হয়েছিল বক্সারি যুদ্ধ। সুজাউদ্দৌলা সাথে হয়েছে তোমার ফারুক শিয়ার এবং আমাদের বাংলার নবাব মীর কাসিমের সঙ্গে কিন্তু ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল, যেটা হলো বক্সারের যুদ্ধ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। তিলক ও রতনজি টাটা 1905 সালে স্বদেশী পণ্যের কোন আউটলেটটি খুলেছিল? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারত স্বদেশী কোঅপারেট স্টোর লিমিটেড, জয় হিন্দ গভর্নমেন্ট স্টোর লিমিটেড, হিন্দুস্তানি স্বদেশী কোঅপারেটিভ স্টোর্স কোম্পানি লিমিটেড, নাকি বোম্বে স্বদেশী কোঅপারেটিভ স্টোর্স কোম্পানি লিমিটেড? তিলক এবং রতনজি টাটা। এর অ্যান্সার এসে যাবে বোম্বে স্বদেশী কোঅপারেটিভ স্টোর লিমিটেড, ঠিক আছে, অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4, এটা কিন্তু একটু খেয়াল রাখবে, ঠিক আছে। আর রতনজি টাটাই প্রথম যিনি আর কি প্লেন চালিয়েছিলেন, ঠিক আছে। আবারও একটা কোশ্চেন এসছে, সোজা কোশ্চেন। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? কে প্রতিষ্ঠা করে? স্বামী দয়ানন্দ সরস্বতী, তাই তো? এ তো সোজা কোশ্চেন। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? হায়দ্রাবাদ, ঢাকা, লাহোর, করাচি? মুসলিম লীগ
এর অ্যান্সার হয়ে যাবে ঢাকায়, তাই তো? ঢাকায় প্রথম মুসলিম লীগ স্থাপন করা হয় কত সালে? 1906। 1906 সালে। কে? আগা খান। আগা খান ও নবাব সলিমুল্লাহ, তাই তো? সলিমুল্লাহ, এনাদের দুজনের উদ্যোগে মুসলিম লীগ তৈরি করা হয়। চলো নেক্সট প্রশ্ন। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটা কার? লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল নাকি সুভাষচন্দ্র বসু? স্বরাজ আমার জন্মগত অধিকার। এনার এনার ইয়েটা হলো হচ্ছে বাল গঙ্গাধর তিলক, তাই তো? বাল গঙ্গাধর তিলকের স্বরাজ আমার জন্মগত অধিকার। নেক্সট কোশ্চেন। 1911 সালে দিল্লির দরবারে ভারতীয় রাজধানী কলকাতা থেকে কোথায় স্থানান্তরের ঘোষণা করা হয়? 1903, 1910, 1911, 1877। অ্যান্সার হবে 1911 সালে। দিল্লিতে যে রাজ দরবার বসেছিল সেখানে ঘোষণা করা হয় হার্ডিঞ্জের সময় যে দিল্লিতে স্থানান্তর করা হবে কলকাতা নয় আর রাজধানী। চলো নেক্সট কোশ্চেন। বঙ্গভঙ্গ রদ বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়? 1905, 6, 1911 নাকি 1916? অ্যান্সার এসে যাবে 1911 সালে, তাই তো? লর্ড হার্ডিঞ্জের সময়, এবং সেটা হলো হচ্ছে দিল্লিতে দরবার বসেছিল, এসছিল রাজা পঞ্চম জর্জ, তিনি এই ঘোষণাটা করে। ঠিক আছে, চলো রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির আগমনের স্মরণে 1911 সালে কোন স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল? গেট অফ ইন্ডিয়া গেট, গেট অফ ইন্ডিয়া, প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম নাকি ভিক্টোরিয়া টার্মিনালস? এটার অ্যান্সার হয়ে যাবে গেটওয়ে অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমার অ্যাপেলো যে বন্দর আছে মুম্বাইয়ের, তার কাছাকাছি অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া। পঞ্চম জর্জ ও রানী মেরির আগমনের স্মরণে গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি করে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়? 1919 সালের 13 এপ্রিল, 1920 সালের 1 আগস্ট, 1922 সালের 5 ফেব্রুয়ারি নাকি 1919 সালের 20 মার্চ? অ্যান্সার কি? অ্যান্সার এসে যাবে 1919 সালের 13 এপ্রিল। এটা হলো হচ্ছে তোমার অমৃতসরে আর কি বৈশাখী মেলার দিন। পাঞ্জাবে যে বৈশাখী মেলা হয় না, ওটা বৈশাখী, আহ, জৈনদের একটা ধর্ম, বৈশাখী মেলার দিন অ্যাকচুয়ালি এই হত্যাকাণ্ডটা হয়। আর এটা কি? এটা হলো হচ্ছে তোমার রাওলাট রাওলাট আইনকে আর কি, আইনের এই সময় চলছিল। এবং কি হয়, পাঞ্জাবের সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল বলে দুজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদেরকে এই রাওলাট আইনের আন্ডারে ধরা হয়, মানে গ্রেপ্তার করা হয়। এই আইনের প্রতিবাদে আর কি অ্যাকচুয়ালি জালিয়ানওয়ালাবাগে একটা পিসফুল একটা, মানে তোমার ওরা ধর্মঘট করছিল, একটা পিসফুল। সেই সময় গিয়ে জেনারেল ডায়ার জেনারেল ডায়ার ঠিক আছে, হত্যার নির্দেশ দেয়, মানে গুলি চালানোর নির্দেশ দেয়, গুলি চালায়। ঠিক আছে, এবং হাজারো হাজারো মানুষ এর মধ্যে মারা যায়। ঠিক আছে, পরবর্তীকালে 1940 সালে উধম সিং, ঠিক আছে, উধম সিং কিন্তু জেনারেল মাইকেল ও ডায়ারকে হত্যা করে। মাইকেল ও ডায়ার মাইকেল ও ডায়ারকে কিন্তু হত্যা করে। ঠিক আছে, কেন হত্যা করে? তার বক্তব্য ছিল যে মাইকেল ও ডায়ার এই সময় সেখানকার আর কি ইনচার্জে ছিল, তাহলে নিশ্চয়ই জেনারেল ডায়ার যে গুলি করবে তার বিষয়টা নিশ্চয়ই মাইকেল ও ডায়ার জানতো, তাহলে 1940 সালে কিন্তু তিনি বদলাটা নেন। বলে দিলাম। চলো নেক্সট কোশ্চেন। 1915-16 সালে প্রতিষ্ঠিত হোম রুল লীগ কার সহায়তায় ইউনিট হিসাবে কাজ করত? মুসলিম লীগ, জাতীয় কংগ্রেস, চরমপন্থী দল নাকি ব্রিটিশ সরকার? হ্যাঁ, এর অ্যান্সার হয়ে যাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের।
আন্ডারে হোমরুল লীগ অ্যাকচুয়ালি কাজ করতো। এর মধ্যে পুনেতে ছিল বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। এবং যেটা তোমার মাদ্রাজ, ঠিক আছে, এখানে কিন্তু ছিল অ্যানি বেসান্ত, ঠিক আছে। ইনি অ্যাকচুয়ালি এখান থেকে হোমরুল লীগ পরিচালনা করছিলেন। ওকে, খেয়াল থাকবে। চলো নেক্সট কোশ্চেন। গান্ধীজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? খেদা সত্যাগ্রহ, চম্পারণ, ডান্ডি নাকি ভারত ছাড়ো? এর অ্যান্সার হয়ে যাবে চম্পারণ সত্যাগ্রহ, যেটা বিহারের চম্পারণ জেলায় অবস্থিত। 1917 সালে অ্যাকচুয়ালি এই সত্যাগ্রহ আন্দোলন কিন্তু হয়। 1917, 1917, ঠিক আছে, 1917। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ব্রিটিশ ভারতে প্রথম জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলন কোন অঞ্চল থেকে শুরু হয়েছিল? বাংলা, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি পাঞ্জাব? বিপ্লবী আন্দোলন, এর অ্যান্সার এসে যাবে বাংলা। বাংলা থেকেই প্রথম সশস্ত্র বিপ্লবের আন্দোলন শুরু হয়, যেটা হচ্ছে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, ঠিক আছে। সশস্ত্র, এর মধ্যে অনুশীলন সমিতি ছিল, তারপরে তোমার মাস্টারদা সূর্য সেন ছিলেন, এরা সব আরো সব ইয়েরা ছিলেন, ঠিক আছে। নেক্সট, আজাদিন ফোর্স কে গঠন করে? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং নাকি শাহনওয়াজ খান? আজাদিন ফোর্স, এটা তো সোজা, ক্যাপ্টেন মোহন সিং, তাই তো। ক্যাপ্টেন মোহন সিং অ্যাকচুয়ালি আজাদিন ফৌজের মূল গঠনকারক। নেক্সট কোশ্চেন বলছে, ম্যাডাম কামা কর্তৃক স্টুয়ার্ট গার্ডে উত্তোলিত তেরঙ্গা পতাকাটি কে গোপনে ভারতে নিয়ে আসেন? ইন্দুলাল ইয়াগনিক, ভিকাজি কামা, কিষান সিং নাকি বীর সাভারকার? কে নিয়ে আসে? ইন্দুলাল ইয়াগনিক, ঠিক আছে, ইন্দুলাল ইয়াগনিক নিয়ে আসেন ভারতে। এবং এটা কিন্তু এখনো পুনের যে মারাঠা ও কেশরী লাইব্রেরি, সেখানে কিন্তু এখনো আছে এই ইয়েটা, ঠিক আছে, এই তেরঙ্গাটা। চলো নেক্সট কোশ্চেন। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং, মাউন্টব্যাটেন, লর্ড কার্জন নাকি লর্ড ডালহৌসি? শেষ ব্রিটিশ ভাইসরয়। ইন্ডিয়া বললে কিন্তু আলাদা হতো, ইন্ডিয়ান বললে কিন্তু আলাদা হতো। এটা হলো লর্ড মাউন্টব্যাটেন। আর ইন্ডিয়ান বললে চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং এই চক্রবর্তী রাজা গোপালাচারী কিন্তু আবার এই আমাদের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। নেক্সট, ব্রিটিশ পুলিশদের দ্বারা ঘেরাও হয়ে বিপ্লবী চন্দ্রশেখর আজাদ কোন শহরে নিজেকে গুলি করে হত্যা করেন? কানপুর, ভোপাল, এলাহাবাদ, জব্বলপুর? কোন জায়গায়? এর অ্যান্সার কিন্তু এসে যাবে এলাহাবাদ, 1931 সালে। 1931, ওকে। অ্যালফ্রেড পার্কে, অ্যালফ্রেড পার্ক, ওকে, অ্যালফ্রেড পার্কে তিনি নিজেকে হত্যা করেন। ওকে, নেক্সট, ভারতের প্রথম স্বাধীন নবাব কে? অ্যান্সার কি? অ্যান্সার কিন্তু এসে যাবে মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে, মুর্শিদ কুলি খাঁ, যিনি 1817 সালে বাংলা প্রতিষ্ঠা করছেন। না, 1800 নয়, 1717 সালে, 1717 সালে ফারুক শিয়ারের কাছ থেকে বাংলা ভাগ করে নিয়ে তিনি বাংলা শাসন করতে বসছেন। নেক্সট, নিচের মধ্যে কে হারসা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের একজন অন্যতম প্রতিষ্ঠাতা নেতা ছিলেন? চন্দ্রশেখর আজাদ, চক্রবর্তী গোপালাচারী, বুলাভাই দেশাই নাকি বেহরামজি এম মালবাড়ি? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান, অ্যান্সার চন্দ্রশেখর আজাদ, ঠিক আছে। চন্দ্রশেখর আজাদ করেন কত সালে? সেটা হচ্ছে 1928 সালে ফিরোজ শাহ কোটলায়, ঠিক আছে, 1928।
1828, ঠিক আছে, ফিরোজ শাহ কোটলায় অ্যাকচুয়ালি উনি এটা প্রতিষ্ঠা করেন। নেক্সট, ভারতের কোন নারী স্বাধীনতা সংগ্রামী নাইটেঙ্গেল নামে পরিচিত? বিজয়লক্ষ্মী পণ্ডিত, দুর্গাবাই দেশমুখ, সরোজিনী নাইডু নাকি ভিকাজি কামা? নাইটেঙ্গেল। অ্যান্সার কি? অ্যান্সার এসে যাবে সরোজিনী নাইডু, তাই তো। ইনি কিন্তু প্রথম রাজ্যপালও, মহিলা রাজ্যপাল, তাই তো। ইনি এবং বলেছিল যে রাজ্যপাল ইজ আ বার্ড ইন আ গোল্ডেন কেজ, তাই তো। এনারই কথা, আ বার্ড ইন আ গোল্ডেন কেজ, এনারই কিন্তু কথা, সরোজিনী নাইডু। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোন সংগঠনটি ভারতের বাইরে গঠিত হয়নি? ইন্ডিয়া হাউস, গদর পার্টি, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নাকি বার্লিন কমিটি? বাইরে গঠন হয়নি কোনটা? এক্ষুনি বলে এলাম, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ঠিক আছে, যেটা চন্দ্রশেখর আজাদের 1928 সালে ফিরোজ শাহ কোটলাতে, সেটা কিন্তু বাইরে তৈরি হয়নি। এছাড়া গদর পার্টি হলো লালা হরদয়াল, যেটা 1913 সালে হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 1919 সালে রাওলাট আইনের অন্যতম প্রধান ব্যবস্থা কি ছিল? খাদি পরার ওপর নিষেধাজ্ঞা, বিদেশি পণ্য কিনতে বাধ্য করা, বিনা বিচারে কারাদণ্ড নাকি বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে বিনা বিচারে কারাদণ্ড, অর্থাৎ একে বলা হতো কিন্তু ব্ল্যাক আইন, ব্ল্যাক ল বা কালা কানুনও বলা হতো, ঠিক আছে। নেক্সট, 1919 সালের ফেব্রুয়ারিতে কে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করে? আব্দুল গফফর খান, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু নাকি মোহনদাস করমচাঁদ গান্ধী? ফেব্রুয়ারিতে সত্যাগ্রহ সভা, এটা একটা ইউনিক কোশ্চেন, এটা আমি একটু স্টার দিলাম। এর অ্যান্সার হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে গান্ধীজি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেন এটা। রাওলাট আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদী হিসাবে সত্যাগ্রহ সভা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, শওকত আলী ও মোহাম্মদ আলী, যারা হলেন আলী ভ্রাতৃদ্বয়, কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন, দিল্লি চলো আন্দোলন, বয়কট আন্দোলন নাকি খিলাফত আন্দোলন? অ্যান্সার এসে যাবে খিলাফত আন্দোলন, তাই তো। 1919 সালে শুরু হয়েছিল, 1999, যে খালিফা ছিলেন, খালিফার সম্মানে আর কি এই আন্দোলনটা শুরু হয়। নেক্সট প্রশ্ন, সতীদাহ প্রথা কবে আইনত নিষিদ্ধ করা হয়? 1829, 1856, 1835, 1891? সতীদাহ প্রথা কত সালে করা হয়? 1829 সালে। কার আমলে? রাজা রামমোহন রায়, রামমোহন, তাই তো। রামমোহনের সহযোগিতায়, রামমোহনের সহযোগিতায় কে করে? বেন্টিং করে কিন্তু, তাই তো, বেন্টিং করে, তাই তো। চলো নেক্সট কোশ্চেন, আর বেশি কোশ্চেন নেই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর 5টা কোশ্চেন বাকি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এবং কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ে কেমনভাবে তোমরা পড়াশুনো করতে চাও। একটা লাইক অবশ্যই করো এবং বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও, ঠিক আছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি অনেক কিছু তোমরা শিখতে পারলে এখান থেকে। আচ্ছা, প্রশ্ন, 1905 সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ ঘোষণা করে তখন ভারতের সেক্রেটারি অফ স্টেট কে ছিল? লর্ড মরলে, জন বড্রাইক, এডউইন মন্টেগু নাকি লর্ড হার্ডিঞ্জ? কার্জন যখন বঙ্গভঙ্গ ঘোষণা করে তখন তার সেক্রেটারি অফ স্টেট কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইউনিক একটা কোশ্চেন। অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার কিন্তু এসে যাবে জন বড্রারিক, ঠিক আছে, জন বড্রারিক। ইনি কিন্তু সেই সময় ভারত সচিব ছিলেন, ঠিক আছে। 1907 সালে জার্মানি স্টুয়ার্টগার্ডে প্রথমবার ভারতীয় তেরঙ্গা পতাকা উত্তোলনের জন্য কাকে বিপ্লবের জননী বলা হয়? এটা তো খানিকক্ষণ আগেই আমরা পড়ে এলাম, তাই তো। ম্যাডাম ভিকাজি কামা। কোথায় তোলেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট, জার্মানি স্টুয়ার্টগার্ডে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। কোথায় উনি প্রথম তোলেন পতাকাটা? জার্মানি স্টুয়ার্টগার্ডে 1907 সালে। শেষ কিছু কোশ্চেন, 50টা টোটাল কোশ্চেন আছে। পণ্ডিতা রামাবাই 1889 সালে মুক্তি মিশন কোথায় প্রতিষ্ঠা করেন? বোম্বে, পুনে, কলকাতা, মাদ্রাজ? এটা বোধহয় আরেকবার সেই কোশ্চেনটা। যাই হোক, এর অ্যান্সার কি এসে যাবে? পণ্ডিতা রামাবাই, তিনি কিন্তু পুনেতে প্রতিষ্ঠা করেন, তাই তো। নেক্সট, তিলক ও রতন জি টাটা
কর্তৃক 1905 সালে প্রতিষ্ঠিত বোম্বে স্বদেশী কোঅপারেটিভ স্টোর্স কি ধরনের প্রতিষ্ঠান ছিল? এটি একটি সরকারি উদ্যোগ, এটি একটি বেসরকারি কোম্পানি ছিল, ব্রিটিশ সরকারের একটি শাখা ছিল, নাকি এটি একটি বিদেশি চেইন শপ ছিল? কি ছিল এটা? এর অ্যান্সার কিন্তু এসে যাবে এটি একটি বেসরকারি বা নন গভর্নমেন্ট কোম্পানি ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন। 1916 সালে লখনৌ অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের ঐতিহ্য মিলনের সময় সভাপতি কে ছিল? রাসবিহারী বসু, অম্বিকাচরণ মজুমদার, দাদাভাই নৌরোজি, নাকি গোপাল কৃষ্ণ গোখলে? 1916 সালে যখন লখনৌ অধিবেশন বসে তখন যে 1907 সালে যে সুরট অধিবেশনে যে আর কি ভেঙে যায়, সেইটা আবার চরমপন্থী ও নরমপন্থীরা একসাথে মিলে যায় কত সালে? 1916 সালে। কার সভাপতিত্বে? অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে। ঠিক আছে, আজকে ছিল টোটাল 50টা কোশ্চেন, এটা হলো পার্ট 1। ঠিক আছে, কুইক রিভিশনের পার্ট 2 একটা আসতে চলেছে। ঠিক আছে, পার্ট 2তে আমরা আরও বেশ কিছু 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা করলে মোটামুটি তোমাদের ইতিহাসের অনেকটা কোশ্চেন আরেকবার করে রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবে যাতে তারও ভালো হয়। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আমার সঙ্গে থাকো, আমি নিশ্চয়ই তোমাদেরকে অনেক 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 ভালো কন্টেন্ট দেবো এবং শর্ট ট্রিক্সে মনি রাখার ব্যবস্থা আস্তে আস্তে করছি। আমার ট্রিক্সের ক্লাস আসবে আস্তে আস্তে। তো যাই হোক, আজকের মতো দেখা হচ্ছে আবার পরের একটা ক্লাসে। ততক্ষণের জন্য বি হেলথি, কিপ স্টাডি। থ্যাংক ইউ।